আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কিভাবে এক্সেলে মার্কস এন্ট্রি দেওয়ার পরে সেটার ফর্মুলা দিয়ে মোট মার্কস, গ্রেডিং এবং জিপিএ বের করা যায়। তো তার জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো রোল এবং নেম। তো রোল এবং নেম আমার অবশ্যই কোনো ফরম্যাটে সেভ করা আছে, হয় মানে ওয়ার্ড ফরম্যাটে, না হয় কোথাও না কোথাও সেভ করা আছে। তো সেভ থাকলো। তো আমি সেখান থেকে জাস্ট নিয়ে আসবো কপি করে। তো এই যে রোল রোল এবং নেম এটা কোথাও সেভ ছিল, সেটা আমি কপি করে এখানে জাস্ট নিয়ে আসলাম। তারপর যে কোনো পরীক্ষার বহু নির্বাচনী মার্কস থাকে, লিখিত থাকে, মোড থাকে এবং গ্রেড থাকে, জিপিএ। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এই যে দিলাম টেক্সট। তারপর ফরম্যাট বাটনে ক্লিক করে আহ এটা থাকলো, পুরোটা থাকলো, সমস্যা নেই, মোডটা সর, তারপর কোনো সমস্যা নেই। এখন এটা কোন সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু নাম এখানে নেই। সেই জন্য আমাকে ইনসার্ট একটা শিফট শিফট সেল রাইট ডাউন, ডাউন দিতে হবে, রাইট দিতে হবে, সমস্যা নেই। ইনসার্ট, তারপর চলে আসবো। তো এটা হলো কি, মনে করেন বাংলা সাবজেক্ট ছিল, তখন মার্কস ক্লিক করে এখানে লিখবো হলো বাংলা। বাংলা লিখলাম। তো এই রোল এবং এ নেম, এই দুটা মার্কস, এই দুটো কি মার্কস। আমি বড় হয়ে গেছি সেটা, কমে মানে হয়ে গেল। এটা সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম। এটা হলো আমার ফরম্যাটিং, বহু নির্বাচনী লেখাটা চলে আসছে। এখন মার্কসটা আমি কপি করে নিয়ে আসি। কপি মানে কি, হয়তো কোথাও মার্কসটা ছিল, সেই মার্কসটাই আমি নিয়ে আসবো। এর মানে কি, আপনার আমার যে কম্পিউটার অপারেটর আছে বা অন্য কেউ, টিচাররা অবশ্যই মার্কসটা কপি করে, মানে মার্কসটা এন্ট্রি দিবে, ম্যানুয়ালি এন্ট্রি দিবে। সেই ম্যানুয়ালি মনে করে আমি এন্ট্রি দিলাম, মার্কসটা এন্ট্রি দেওয়ার পরে যে মার্কস চলে আসবে। এখানে মোট মার্কস। তো মোট মার্কসটা কিভাবে করবো, যদি আমি সাম লিখি, সাম, জাস্ট এই দুইটা ঘর যদি আমি যোগ দিই, যোগ দেওয়ার পর আমি যদি এখানে ডাবল করি, পুরো মার্কস চলে আসে। কিন্তু একটা কথা আছে যে এখানে তো সে 301 পরীক্ষা দেয়নি, তাহলে তো মার্কস জিরো আসলো কেন? সেখানে তো আসবে হয় অ্যাবসেন্ট অথবা ফাঁকা থাকবে। এই জন্য আমাকে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি, এখানে সাম ইউজ করা যাবে না, এখানে কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশন হল ইফ কন্ডিশন। যদি বহু নির্বাচনী সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিয়ে ফাঁকা থাকে, মানে ফাঁকা মানে সে অ্যাবসেন্ট, ঠিক সেম ভাবে লিখিত পরীক্ষাও যদি সে ফাঁকা থাকে মানে অ্যাবসেন্ট, ব্রেকেট ক্লোজ, কমা কি দিব, ফাঁকা, ফাঁকা মানে ডাবল কোটেশন দুইটা। এটা যদি না হয়, মানে ফাঁকা যদি না থাকে, তাহলে আমি যোগ করতে পারবো এটা আহ যোগ এটা, ব্রেকেট ক্লোজ একটা। সরি, এখানে একটা ফর্মুলা, ইফ এন্ড ফর্মুলা, তো আমি এন্ড লিখিনি ভুলে, এই জন্য ওকে চলে আসছি। এখন ক্লিক করার পরে আপনার ডবল দেখেন, যেগুলো সে পরীক্ষা দিলে সেগুলো কিন্তু ফাঁকা চলে আসছে। যে এই হলো যুগের। আর এর জন্য গ্রেডিং এর জন্য আমাকে জাস্ট করে নিয়ে আসি। তবে 33, 33 থেকে একটা গ্রেড, তারপর হলো 40, 50, 60, 70, 80, এই মার্কসটাই আমার এখানে দেখি। এখানে জিপি আর কি, গ্রেড পয়েন্ট, জিপি এর বারোটা ভুল আছে, কোনো সমস্যা নেই। তারপরে যে
করে নিয়ে আসি। আচ্ছা, একটা মাত্র সমস্যা নেই। এখানে টোটাল মার্কস চলে আসছে। এখন আমার যে গ্রেডিংটা হবে সেটা হবে টোটাল মার্কসের উপর। কিন্তু যদি বহু নির্বাচনী বা লিখিত পরীক্ষা যে কোনো একটা যদি সে ফেল করে, তাহলে কিন্তু সে ফেল আসবে। হ্যাঁ, তো এই কন্ডিশনটাও আমাকে দিতে হবে। সেক্ষেত্রে আমি ইফ কন্ডিশন ইউজ করবো। ইফ যদি সে পরীক্ষা না দেয়, না দেয় মানে কি, যদি ইফ মোট ইকুয়াল টু ফাঁকা, তাহলে ফাঁকাই থাকবে, কমা। যদি মানে অন্যথায়, যদি ইফ এন্ড দিতে হবে, ইফ এন্ড। কারণ কি, আমার দুইটা কন্ডিশন এখানে আছে। একটা হলো গিয়ে বহু নির্বাচনী মার্কস গ্রেডেড 10। আমরা জানি যে ওই এমসিকিউ 30-এর মাঝখানে 10 পেলে পাস, এই জন্য গ্রেডেড 9 দিব। এবং লিখিত পরীক্ষায় 23 পেলে পাস, তারপরে 22 দিতে হবে। আহ, এই শর্ত যদি মিলে, তাহলে কি করবো, আমরা লুক আপ করবো। লুক আপ, লুক আপ ফর্মুলা দেবো, মানে তাহলে টোটাল মার্কসটা এটা কোন গ্রেড হবে সেটা লুক আপ করবো। এই জন্য টোটাল মার্কস এ ক্লিক করলাম। ক্লিক করার পর গ্রেড, গ্রেড তো হলো এই যে এটা, জাস্ট এটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কম্পিউটারের ফাংশন কি, F4 ক্লিক করবো। ক্লিক করলে যেরকম মানে ব্লক হয়ে গেল। ব্লক করার পর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর কমা। গ্রেডিং এর জন্য আমরা ডবল কোটেশন দিয়ে আবার এফ দিব। এফ এই জন্যই যে যদি এই রেঞ্জের ভিতর না থাকে, তাহলে সে ফেল। এই ফেল দিলাম। এখন দেখেন, ওই যে 1 নম্বরের বিগ গ্রেড, যে 50 থেকে 59 পর্যন্ত 1 নম্বরের বিগ গ্রেড। 61 মানে কত, এক্সট্রা মাইনাস চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা করবো কি, পয়েন্টটা বের করবো। পয়েন্টটা বের করার জন্য এই পর্যন্ত আমি কপি করলাম। কপি করি, এটা বারবার লেখার দরকার নেই। ইকুয়াল টু কন্ট্রোল ভি, কমা, এটা হলো এই মার্কসটা। ঠিক আগের মতো ফাংশন কি, ব্র্যাকেট ক্লোজ। আগে ছিল এফ, আর এখন হবে জিরো, মানে জিরো আমরা কি এই যে দিলাম। দেখেন, এখন ডাবল ক্লিক করেন। এই যে বি গ্রেড মানে কিন্তু 3 পয়েন্ট, এই যে বি গ্রেডের জন্য 3 পয়েন্ট, এম এন সি 3.5, ডি গ্রেডের জন্য 1, যে গ্রেডিং সহ কি চলে আসছে। এখন এটা আমি একটু নাম দিই। এখন যেহেতু বাংলা দিলাম, বাংলা বাংলা। ঠিক সেম ভাবে জাস্ট এখন এটাকে কপি করে, কপি, মোবাইল কপি, এখন আমি এটাকে নাম দিই, এটা দিই মনে করেন ইংলিশ। আচ্ছা, তারপর তাহলে এখানে লিখতে হবে কি, ইংলিশ। ইংরেজি, আচ্ছা, ইংরেজি গেল। তারপর ঠিক সেম আরেকটা কপি করেন। সময় লাগতেছে কারণ অনেকগুলো ডাটা আছে তো। এটা মনে করেন সোশিওলজি, সোশিওলজি। তারপর এটা ক্লিক করে এখানে দিন আপনি সমাজ বিজ্ঞান। হুম, ঠিক সেম ভাবে এরকম আরো দেন, কপি, দিন সিভিক্স, সিভিক্স। ও, আপনি করুন কি, মানে এইভাবে প্রত্যেকটা মার্কস, বাংলা, ইংরেজি, আইসিটি, জাস্ট এই মার্কস গুলো আমার চেঞ্জ করতে হবে। মনে করেন পৌরনীতে আহ 18 সে পাইলো মনে করেন যে 9, আর এখানে পেয়েছি আপনার 25। অটোমেটিকলি গ্রেড কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ 10 পাইলে পাস। এখানে সে পেলো 11, আর এখানে পাইলো সে 22। এটা কিন্তু এফ আসবে, কারণ 23 পেলে পাস। এখানে দিন আপনি 13, কথার কথা, আর এখানে দিলাম 23। পাস করছে কিন্তু গ্রেড চলে আসছে। জাস্ট মার্কস গুলো চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি পয়েন্ট এবং গ্রেড টোটাল মার্কস চলে আসবে। তো এইভাবেই আমরা
টেবুলেশন শিট করার জন্য প্রত্যেকটা মার্কস এভাবে ইন্ডিভিজুয়ালি এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পর আমরা আগামী ক্লাসে দেখবো যে টোটাল মার্কসটাকে কিভাবে একটা টেবুলেশনে, অর্থাৎ একটা শিটে নিয়ে আসতে চাই, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, এবং পরের ক্লাসে দেখবো কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায়। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।